ইসলামপুরের বটতলা কালী মন্দিরে পুজো দিয়ে হুড খোলা গাড়িতে করে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এদিন ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর, রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি। প্রচারের ফাঁকে মৃত এক বিজেপি কর্মীর বাড়ির লোকজনের সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে। সারা দেশে এটা ঠিক হয়ে গিয়েছে, মোদিজির বিকল্প নেই, জেতার জন্য 100% আশাবাদী বলেও তিনি জানিয়েছেন। সারা আমি গতকালও আমাদের এইখানে গল্পপুর বিধানসভায় ছিলাম, আজকে ইসলামপুর বিধানসভায় আছি। সারাদিন প্রচার চলবে। আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলাম। এখানে আমাদের খুবই একটা দুঃখজনক ঘটনা, আমাদের আগের মন্ডল প্রেসিডেন্ট ছিলেন, তিনি শারীরিক অসুস্থ হয়েছেন। তার পরিবারের আমরা পাশে থাকার যেমন আশ্বাস দিলাম, ঠিক তেমনি মানুষ সাড়া দিচ্ছে এবং এটা তো ঠিক হয়ে গেছে, গোটা ভারতবর্ষে মোদিজির কোনো বিকল্প নেই এবং মানুষ মোদিজির পাশে আছে। তো বললাম যে এলাকায় এলাকায় ঘুরছেন, তার জন্য কতটা আশাবাদী রয়েছে? একদম পুরোপুরি আশাবাদী। গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা, আর গণদেবতা মোদিজির পাশে আছে, মোদিজিকে আশীর্বাদ করছে। সেই আশীর্বাদের ফলস্বরূপ আমরাও সেই আশীর্বাদ পাবো। একটা বিষয় বলছিলাম যে গতকাল কৃষ্ণ কল্যাণীর একটা প্রচারে এসেছিলেন তিনি, সেই মঞ্চ থেকে তিনি বলছেন যে ইসলামপুরের জন্য রায়গঞ্জের যেমন অন্নপূর্ণা একটা গাড়ি চলতেছে, সেখানে রুটি তরকারি দেওয়া হয়। তারপরে যদি নির্বাচনে জয় হয় তাহলে এই ইসলামপুর সাব ডিভিশনে মানে ইসলামপুরের জন্য সেই অন্নপূর্ণা একটি গাড়ি তিনি দিবেন। কি বলবেন? এটা মানুষকে ছোট করা ছাড়া আর কিছু না। এর উত্তর ইসলামপুরের যারা গণদেবতা আছে তারা ঠিক দিয়ে দেবে। বললাম যে আজকে মঙ্গল পাণ্ডে যিনি নির্বাচন দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গে, আজকে আপনার সাথে আলাপ আলোচনা হলো, সাংগঠনিক বিষয় নিয়ে কি কি আলোচনা হলো? কি না, অ্যাকচুয়ালি আজকে সাংগঠনিক মিটিংই রয়েছে, যেহেতু সেই মিটিংয়ে আমি থাকতে পারবো না। ওনার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হলো। ওনারা সাংগঠনিক মিটিংয়ে যেটা আবার ইনস্ট্রাকশন দেবে সেটা আমার কাছে চলে আসবে।